দীপু হত্যা ও একই দিনে আগুন, কাকতালীয় নাকি সম্মানিত বিভ্রান্তি। আজ আমরা কোনো রায় দেব না, কিন্তু এমন কিছু প্রশ্ন তুলব যেগুলো উপেক্ষা করার মানে সত্যকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া। কারণ আজকে আলোচনার বিষয় শুধু দীপু হত্যা নয়, বরং দীপু হত্যা একই সময় দেশের ভিতর তৈরি হওয়া বিশৃঙ্খলা এবং ঠিক তখনই কয়েকটি প্রভাবশালী মিডিয়া প্রতিষ্ঠানের আগুন ও ভাঙচুরের ঘটনা। এই তিনটি বিষয় কি আলাদা নাকি একই সূত্রের গাথা? একই দিনে ওসমান হাদি হত্যার প্রশ্ন জোরালো হচ্ছিল, তদন্ত নিয়ে জন অসন্তোষ বাড়ছিল, মাস্টার মাইন্ডকে এই প্রশ্ন ঘুরছিল সর্বত্র। ঠিক তখনই দীপুকে ঘিরে ধর্ম অবমাননার অভিযোগ, জনতার উত্তেজনা, প্রকাশ্যে সহিংসতা এবং একই সময় প্রথম আলো ও ডেইলি স্টার এই নাম জড়িত আগুন ও ভাঙচুরের খবর। প্রশ্ন উঠবে, এত কিছু একসাথে কেন? এখন আসে সেই জায়গায় যেটা নিয়ে সবচেয়ে কম প্রশ্ন করা হয়েছে। দেশের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান, শহরে গুরুত্বপূর্ণ এলাকা, অফিস, চারপাশে নিরাপত্তা, স্বাভাবিকভাবেই থাকার কথা সিসিটিভি। কিন্তু আগুন লাগলো কিভাবে তা পরিষ্কার নয়, কে আগুন দিল তা স্পষ্ট না, ফুটেজ কোথায় তা অজানা। তদন্তে যা শোনা গেল, ঘটনার সময় আশেপাশে যারা ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, আগুন লাগানো ব্যক্তি কোথায়? সে কি ক্যামেরায় ধরা পড়েনি, নাকি সেই প্রশ্ন গুরুত্ব পাননি? আগুনে লাভ হলো কারা? এই প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আগুনের ঘটনার পর আন্তর্জাতিক মিডিয়ার নজর ঘুরে গেল, দেশে ইমেজ সংকট তৈরি হলো, ধর্ম সহিংসতা ও প্রেস ফ্রিডম নিয়ে চাপ বাড়ল। ফলাফল, ওসমান হাদি হত্যার মূল প্রশ্ন আড়ালে গেল, তদন্ত নিয়ে জনচাপ দুর্বল হলো, আলোচনার কেন্দ্র বদলে গেল। এটা কি কাকতালীয়? দীপু হত্যা টিকার নাকি বিচার? দীপুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ধর্ম অবমাননায়, কিন্তু এখানেই প্রশ্ন, অভিযোগ যাচাইয়ের সুযোগ ছিল? আইন নিজ পথে চলতে পারত, নাকি পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছিল যেটা আইন পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়? কারণ আমরা দেখছি দীর্ঘ সময় নির্যাতন, প্রকাশ্যে সহিংসতা, কিন্তু প্রশাসনের অনুপস্থিতি। এই অনুপস্থিতি কি শুধুই ব্যর্থতা, নাকি কোথাও থেকে নীরব নির্দেশ? রাঘব বোয়াল প্যাটার্ন, এখানে একটি পরিচিত প্যাটার্ন বরাবর দেখা যায়। মাঠে নামে সাধারণ মানুষ, শাস্তি পায় চুরোপটি, আর সিদ্ধান্ত নেয় যারা তারা থাকে আড়ালে। এই ঘটনাও, দীপু মারা গেল, দেশ অস্থির হলো, মিডিয়ার আগুনের ছবি গেল, কিন্তু পরিকল্পনাকারী অদৃশ্যে। এই অদৃশ্য শক্তিকে অনেকেই বলে মাস্টার মাইন্ড চক্র। মিডিয়া প্রশ্নের বাইরে কেন? অনেকটাই অস্বস্তিকর প্রশ্ন। মিডিয়া যখন নিজেরাই আক্রান্ত, তখন তারা কি নিজেদের ঘটনা পুরোপুরি খোলসা করেছে, নাকি বড় প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছে? কেন আগুন ও ভাঙচুরের কে প্রশ্নটা দ্রুত চাপা পড়লো? এটা কি আত্মরক্ষা নাকি চাপের ফল? বড় প্রশ্নগুলো যেগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে, দীপু হত্যার সময় প্রশাসন কেন নিষ্ক্রিয় ছিল? একই দিনে কেন এত বড় ন্যারেটিভ শিফট হলো? আগুন ঘটনার প্রকৃত দায়ী কে, তা কেন অস্পষ্ট? এই সব কিছুর ফলে কারা সবচেয়ে বেশি স্বস্তি পেল? কেন হত্যার প্রশ্ন আজ আর আলোচনার কেন্দ্রতে নেই? আজ আমরা কাউকে দোষী বলিনি, কিন্তু এতটুকু পরিষ্কার, দীপু হত্যা, মিডিয়ার আগুন, ওসমান হাদি হত্যার প্রশ্ন চাপা পড়া, এই তিনটি বিষয়কে আলাদা করে দেখলে পুরো ছবি দেখা যাবে না। আর যতদিন প্রশ্ন করা হবে না, ততদিন সত্য সামনে আসবে না। প্রশ্ন চলবে, কারণ যেখানেই প্রশ্ন থামে সেখানেই অন্যায় নিরাপদ হয়। আমরা সত্যপত্র থেকে বলছি, অনুসন্ধান চলবে। এরকম আর অনুসন্ধানীমূলক প্রতিবেদন পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।